নমস্কার বন্ধুরা, আজকে হোলি স্পেশাল গুজিয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু ড্রাই ফ্রুটস আর নারকেল নিয়েছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো, বড় 1 চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা হালকা গরম করে নেব, তারপরে এর মধ্যে এক এক করে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। তো প্রথমে দিচ্ছি আলমন্ডস, তারপর দেব কাজু। এগুলো একটু রোস্ট করে নেব হালকা আঁচে, বেশি কড়া ভাজবো না, মোটামুটি একটা ক্রাঞ্চি ভাব আসবে সেই পর্যন্তই ভাজবো। তারপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দেওয়ার পর আরও 1 মিনিট মতো ভেজে নেব। তারপরে এটা তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। কড়াইয়ের মধ্যে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে 1 কাপ সুজি রোস্ট করে নেব। সুজিটা কম আঁচে একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যাতে সুজিটা একটু ফ্লাফি ভাব চলে আসে। তো সুজি ভাজা হয়ে গেলে এই সুজিটাও নামিয়ে নেব। আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা হতে দিয়েছি। আর সুজিটা নামানোর আগে দিয়ে দেব অল্প একটু এলাচ গুঁড়ো। সবগুলো দিয়ে নেড়ে সুজিটা নামিয়ে নেব। একই কড়াইতে নারকেলের যে কুড়িয়ে রেখেছিলাম নারকেল কোড়াটাও দিয়ে এটাকে ভেজে নেব। কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো ঘি বা তেলের ব্যবহার করছি না, শুধু নারকেলটা ভালো করে শুকিয়ে যাতে আসে সেই পরিমাণেই ভেজে নেব। নারকেল ভাজার সময় অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। তারপরে শেষে দেব খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা একটু রোস্ট করে নিচ্ছি যাতে ময়েশ্চারটা চলে যায়, কারণ সবগুলো আমার ড্রাই একটা মিক্সচার বানাবো, তার জন্য সবগুলোই আমি একটু কড়াইয়ের মধ্যে সবগুলো মিক্সচারগুলো আমি আগে একটু ভালো করে নেড়ে নিলাম। সবগুলো মিক্সচার একটু সময় ঠান্ডা করার জন্য রেখে দেব। আর ড্রাই ফ্রুটসগুলো একটু গুঁড়িয়ে নেব, কিন্তু গুঁড়ো করার সময় মিক্সচারটা একবারে বেশি চালাবো না, অফ অন করে করে চালাবো। তো এখন একটা ডো তৈরি করব। তার জন্য আমি নিয়েছি এখানে 4 কাপ ময়দা, আর দেব তার মধ্যে অল্প একটু লবণ। লবণ আর ময়দাটা ভালো করে নেড়ে নেব। মিক্সড করার পর তার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো ঘি। ঘিটা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে ঘিটা যাতে বেশি গলানো না হয়, একটু দানা দানা ঘিটা থাকবে, সেরকম অবস্থায় ঘিটা এটার মধ্যে ভালো করে মিক্সড করে নেব। শুকনো ময়দাটা এই ঘিয়ের মধ্যে ভালো করে মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করতে হবে যাতে শুকনো আটাটা যখন আমরা হাতের মধ্যে পাক দেব, তা যেন একটা মণ্ড তৈরি হয়ে যায়, আবার সেটা চাপা দিলে যাতে ঝুরঝুর হয়ে পড়ে যায়, সেই অবস্থাতেই আমরা ভালো করে মিক্সড করে নেব এটা। এখন অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ডোটা যাতে বেশি নরম না হয়, তো কারণ এটার মধ্যে ঘি অলরেডি দেওয়া আছে, তো অল্প জল দিয়ে আমরা একটা টাইট একটা ডো তৈরি করে নেব। এটা বেশি ডলতে হবে না, মোটামুটি একটা ডলা হলেই হবে, কারণ বেশি ডললে আবার সেটা নরম হয়ে যাবে। তো মিডিয়াম একটা ডো তৈরি করব মেখে, এটা অল্প অল্প জল দিয়ে, একবারে বেশি জল একদমই দেব না। এখন এই ময়দার ডোটা একটা সুতির ভিজা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টের জন্য রেখে দেব। আর সব কিছু
যে আগে রোস্ট করেছিলাম সেগুলো, কিছু ড্রাই ফ্রুটস ছিল সেটা গুঁড়ো করে নিয়েছি, আর 1 কাপ চিনি এখানে গুঁড়ো করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো গুঁড়ো নিয়ে নেব। প্রথমে নিচ্ছি এখানে একটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, পুরো নারকেল কোড়াটা নিয়ে নিলাম। তারপরে এর মধ্যে যে ড্রাই ফ্রুটসের গুঁড়ো রেখেছি সেটা দিয়ে দেব। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, কিশমিশ, আলমন্ড, চাইলে পেস্তা দিতে পারেন। তো আমার কাছে পেস্তা ছিল না, তো সেটা দেওয়া হয়নি। আর দিয়েছি খোয়া ক্ষীর, সেটাও রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। দিয়েছি সুজি। তো সবগুলো একসাথে মিক্সড করে ভালো করে নিচ্ছি। আর এখানে চিনির গুঁড়ো নিয়েছি 1 কাপ মতো, কিন্তু চিনির গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকমই ব্যবহার করবেন। তো প্রথমে আমি চিনির গুঁড়োটা না দিয়ে প্রথমে সবগুলো মিক্সচার আগে মেখে নিয়েছি। আর তারপরে এখানে আমি 2-3 চামচ মতো চিনির গুঁড়োটা ইউজ করেছি। এখানে কিন্তু সবগুলো মিক্সচার একদম ঠান্ডা অবস্থায় মিক্সড করা হয়েছে। যদি গরম অবস্থায় চিনির গুঁড়ো বা চিনি ইউজ করা হয় তাহলে সেটা এরকম ঝুরঝুরে হবে না, সেটা একটু মেল্ট হয়ে যাবে। তো খেয়াল রাখবেন যখনই চিনি বা চিনির গুঁড়ো ইউজ করবেন সবগুলো যেন ঠান্ডা থাকে। আর এদিকে যে ময়দার মণ্ডটা রেখেছিলাম সেটা আবার একটু ভালো করে মেখে নিলাম। তারপরে এটাকে লেচি করে নেব। লুচি যেরকম আমরা বেলি সেই আকারেই লেচিগুলো করতে হবে, কিন্তু একবারে সবগুলো লেচি আমি কাটবো না, কিছু কিছু রেখে দেব আর কিছুটা লেচি করে নেব। না হলে লেচির যে উপরের যে একটা আস্তর শুকিয়ে যায় সেটা হলে আবার ভালো হবে না গুজিয়াটা। তো এখানে অল্প অল্প করে আমি লেচি কেটে নিচ্ছি আর সেগুলো দিয়েই আগে রুটির মতো বেলে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, রুটি যখন বেলবো তখন কিন্তু কোনো ধরনের গুঁড়ো আটা বা ময়দার ব্যবহার করব না। রুটি বেলা হয়ে গেলে সেই রুটিটার মধ্যে যে পুরটা রেডি করেছিলাম সেই পুর 1 থেকে 1.5 চামচ মতো ভরে নেব। একটু ঠেসে ঠেসে ভরতে হবে, না হলে এই ঝুরঝুরিয়ে এটা পড়ে যেতে পারে। তো সেই জন্য একটু খেয়াল করতে হবে জিনিসটা। আর এই যে রুটির মুখটা একটু জল দিয়ে এটা একদমই সিল করে দেব, যাতে এই জায়গাটা ফেটে ওই মিক্সচারটা না বেরিয়ে যায়। আর এইভাবে হাতের সাহায্যে আমরা এই ডিজাইনটা দিতে পারি। একটা প্যাচের উপরে আর একটা প্যাচ দেওয়া যায়। এটা ট্র্যাডিশনাল একটা ডিজাইন। আর চাইলে আপনারা সাজের মধ্যেও এগুলো বানাতে পারেন। তো হাতে বানানো জিনিস সেটা আলাদাই একটা সৌন্দর্য থাকে। এইভাবেও বানাতে পারেন যদি সাজ না থাকে। এই প্যাচটা দেওয়াটা 2-1টা দিলে অটোমেটিক হাতে চলে আসবে, তেমন কোনো কষ্ট কিছু নেই, অসুবিধারও কিছু নেই। আর ওই রকম যদি না পারেন তাহলে এইভাবে আরেকটা দেওয়া যায়। এরকম মাঝখানে পুরটা ভরে 2 সাইডে দিয়ে একটু জল, হালকা জল লাগাতে হবে, কিন্তু খুবই অল্প পরিমাণে জলটা দিয়ে ভালো করে দুটো মুখ একসাথে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না আসে। কারণ পুরটা যদি এই মাঝখানে থেকে বেরিয়ে সামনে চলে আসে তাহলে সেটা এই ভাজার সময় বেরিয়ে আসতে পারে খুলে, আর তেলটাও নষ্ট হতে পারে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সামনের দিকটা চেপে দিলে এরকম একটা ডিজাইন হয়ে যায়। আবার তার মধ্যেখানে একটু ফাঁক করে দিলে সেটা একটা ফুলের পাপড়ির মতো শেপ ধরে, সেটাও ভালো লাগে দেখতে। তো এইভাবেও দিতে পারেন। আর ওইভাবে হাত দিয়ে দড়ির মতো করে একটা প্যাচ দিতে পারেন। তো এইভাবে আমি কয়েকটা বেলে এটা পুর ভরে রেডি করে নিলাম। তারপরে এটাকে ভেজে নেব। ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, তেলটা গরম হবে ঠিকই, কিন্তু অতিরিক্ত গরম হলে কিন্তু আবার সেটা ভালো হবে না। মিডিয়াম টু লোতে রেখে আঁচটা
আর হালকা গরম হলে তেলটা, যেরকম আমরা সিঙ্গারা ভাজি সেইভাবেই এটাও ভাজতে হবে, তাহলে এটা খুব সুন্দর খাস্তা ভাব আসে। তো এরকম 4-5টায় করে আমি দিয়ে দিলাম, তারপর এপিট ওপিট করে ভালো করে ভেজে নামিয়ে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি সবগুলো এই গুজিয়া নামিয়ে নেব। এইভাবেই করেই বাকিগুলো ভেজে নেব। তো একসাথে বেশি দেব না, কারণ অনেক সময় মুখটা খুলে আসে তো নারকেলগুলো বেরিয়ে যেতে পারে, তাই 3-4টে করে এরকম হালকা করে ভেজে নেব। আর বেশি আঁচটা বাড়িয়ে দেব না, একটু সময় ধরে কম আঁচেই ভাজতে হবে, তাহলে খুব সুন্দর খাস্তা ভাব থাকবে আর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। তো বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। তো আমার এখানে গুজিয়া ভাজাগুলো হয়ে গেছে। এইভাবেও আপনারা খেতে পারেন, এটাও খুব ভালো লাগে। আর এই অবস্থায় যদি একটা টাইট কন্টেনারে আমরা ভরে রাখি, এয়ার টাইট কন্টেনারে, তাহলে 10 থেকে 15 দিন পর্যন্ত কোনো নষ্ট হয় না। এগুলো আরামসে ইউজ করা যায়, যে কোনো ঘরে কেউ আসলে, আত্মীয় স্বজন আসলে তাদেরকেও দেওয়া যায় এবং খেতে খুবই সুস্বাদু হয়। আর ট্র্যাডিশনাল গুজিয়ার একটা যেটা মাহাত্ম্য হলো, সেটা হলো ওটা একটু শিরার মধ্যে ভেজানো থাকে। তো আমি সেটাও করব। তো তার জন্য আমাকে একটা চিনির সিরাপ তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কাপ মতো জল। আর জল যেহেতু 1.5 কাপ মতো দিয়েছি, তো সেখানে আমি দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি চিনি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো চিনি আর জলটা এইভাবেই ফোটাতে হবে যাতে একটা তারের মতো হয়। যখন আমরা দুটো হাত দিয়ে সেইটাকে চেক করব, একটা সরু তারের মতো একটা আসবে, সেই পর্যন্তই আমরা সেটাকে মানে সিরাপটা বানাবো। আর সিরাপটা যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেক সময় দেখা যায় কি সেটা চিনি চিনি হয়ে যায়। তো সেটা যাতে না বসে যায় তার জন্য এখানে একটু ভিনিগার ইউজ করব, তাহলে সেই শিরাটা একদম পাতলা পাতলা থাকবে। তো গরম শিরার মধ্যে গুজিয়াগুলো দিয়ে দেব, দিয়ে 2-1 মিনিট রেখে তারপরে সেটা নামিয়ে নেব। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, ও অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।